আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোন, স্বামী স্ত্রী যেইভাবে ঘুমাইলে সারা রাত ফেরেশতারা তাদের আমলনামায় সওয়াব লিখতে থাকে, তো কিভাবে ঘুমাইলে এমন সওয়াবের অধিকারী হতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ছোট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন। তো প্রিয় ভাই, আমরা সবাই মনে করি নামাজ, রোজা, দান, সদকা এগুলি মনে হয় ইবাদত, এগুলোই মনে হয় সওয়াব। কিন্তু এগুলো ছাড়াও কিছু ইবাদত আছে যেগুলো আমরা অধিকাংশ মানুষই জানি না। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, তুমি তোমার নিজ হাতে স্ত্রীকে যে খানার লোকমাটা মুখে তুলে দিয়েছ, ওই কারণেও আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব লিখবে। সাহাবীরা তো অবাক, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীকে খানা খাওয়াই দিলেও সওয়াব হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই। কারণ এই খানাটা তুমি যদি তোমার স্ত্রীকে না দিয়ে অন্য কোনো একটা মেয়ের মুখে তুলে দিতে, তাহলে কি গুনাহ হতো না? অবশ্যই গুনাহ হতো। তো এখন যেহেতু তুমি তোমার হালাল স্ত্রীর মুখে খানা তুলে দিয়েছ, এজন্য এর কারণে তুমি সওয়াব পাবে। শুধু তাই না, স্ত্রীকে তুমি যে সময়গুলো দাও, তার সাথে কিছুক্ষণ আড্ডা করো, গল্প করো, এর জন্য আল্লাহ তাআলা তোমার আমল নামায় সওয়াব লিখে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুখারীতে riwayat আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কেমন ছিলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসে যেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন, আল্লাহ রাসূল ঠিক গ্লাসে সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। আম্মা জান আয়েশা হাড্ডি চিবিয়ে খাওয়ার পর যখন ফেলে দিতেন, সেই ফেলে দেওয়া হাড্ডিটা নিয়ে আল্লাহ রসুল আবার চুষে চুষে খাইতেন। শুধু তাই না, আল্লাহ রসুল এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হাদিসে আসছে যে মাঝে মাঝে তারা দৌড় প্রতিযোগিতা দিতেন। মাঝে মাঝে আল্লাহ রসুল দৌড় প্রতিযোগিতায় জিতে যাইতেন এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরে যাইতেন। আবার মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিতে যাইতেন, আল্লাহ রসুল ইচ্ছা করে হেরে যাইতেন। তো প্রিয় ভাই, স্বামী স্ত্রী তারা একটু আনন্দ করা, গল্প করা, আড্ডা দেওয়া, এগুলোর জন্য আল্লাহ তাআলা স্বামীর আমল নামায় সওয়াব লিখে দিয়ে থাকেন। তো প্রিয় ভাই, যেই কথাটা বলতেছিলাম যে স্বামী স্ত্রী যেইভাবে ঘুমাইলে ফেরেশতারা সারা রাত তাদের আমল নামায় সওয়াব লেখে, সেটা হলো যে স্বামী আর স্ত্রী যদি একই কম্বলের নিচে তারা জড়িয়ে ঘুমায়, তাহলে সারা রাত রহমতের ফেরেশতারা তাদের উপর রহমত বর্ষণ করে এবং তাদের আমল নামায় সওয়াব লিখতে থাকে। তো প্রিয় ভাই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন।